ছাই দিয়া থালাবাটি মাজলে যেরকম চকচকা একদম ঝকঝকা হয়, দুধের মতো ফর্সা হয়, আপনি ভিমবার দিয়ে থালাবাটি মাইজা জীবনও এরকম পরিষ্কার করতে পারবেন না। যদিও অ্যাডে দেখায় ছাই দিয়া মাজলে জীবাণু থাকে, আপনি ছাইয়ের সাথে হুইল পাউডার দিয়া মাজলে কিসের জীবাণু থাকে, বরঞ্চ ভীম দিয়া মাজলে জীবাণু থাকে। এখন দুনিয়া আপডেট হয়েছে, আর পুরনো জিনিস সব কিছু নষ্ট হয়েছে। আর মানুষ বলে হাত নষ্ট হয়ে যায় ছাই দিয়া থালাবাটি মাজলে। হ্যাঁ, এটা সত্য কথা যে হাতটা একটু নষ্ট হয়, কিন্তু মহিলা মানুষ যেহেতু বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর হাত সুন্দর রেখে কি করব। এখন হচ্ছে সংসার কিভাবে সুন্দর থাকবে, সংসারের জিনিসপত্র কিভাবে সুন্দর থাকবে, এরকম চেষ্টা করতে হবে। সবার কপালে কিন্তু একরকম সুখ হয় না, আর সবাই একরকম স্বামী শ্বশুর বাড়ি পায় না। কিছু মেয়েদের কপালে অনেক দুঃখ থাকে, যারা শ্বশুর বাড়ির মানুষ উঠতে বইতে কথা শোনায়, অনেক কষ্ট দেয়, স্বামীও অনেক কথা শোনায়। মানে কিছু কিছু মেয়েদের জীবনটাই নিজের পায়ে না দাঁড়ায় কাজ শ্বশুর বাড়ি যাওয়াটা মনে হয় পাপ, অপরাধ। কারণ তাদের না থাকে বাবার বাড়ি ফেরার কোনো অপশন, না থাকে শ্বশুর বাড়ি থাকার মতন কোনো পরিস্থিতি। তাই আপনি বেয়াদব হয়ে নিজের সংসারের সবার সাথে বেয়াদবি করে স্বামীর সংসার না ছাড়ার চাইতে একটু ধৈর্য ধরে সংসারটা করে কাজের পাশাপাশি নিজের হাতের কাজ বা যে কোনো একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করা উচিত, যাতে কারো কাছে হাত পাতা না লাগে। আপনি নিজেই যাতে কাউকে সাহায্য করতে পারেন, আপনার সংসারের পাশে দাঁড়াতে পারেন, আপনি এজন্য চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা, কাজের পাশাপাশি কখনো ইবাদত করতে ভুলবেন না। আমরা এই যে অক্লান্ত পরিশ্রম করি সারা দিন, এগুলো কিন্তু আমাদের সাথে যাবে না, বা এগুলো একসময় সবাই ভুলে যাবে। যাদের জন্য করি কেউ মনে রাখবে না, কিন্তু এই কাজের জন্য যদি আপনি আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে ভুলে যান, আপনি ওই দুনিয়াটা ভুলে যান, তাহলে এর মানে দাঁড়ায় কি জানেন? সারাদিন আপনি অক্লান্ত পরিশ্রম করে আপনি ফসল বুনলেন, কিন্তু ফসলে আপনার ফল আর ফলবে না, আপনি বৃথা কষ্ট করলেন। চালাক আর বুদ্ধিমান তো তারা, যারা পৃথিবীর কাজও করে আখিরাতের কাজও করে। তারা ভাত না খাইলে যেরকম ক্ষুধা লাগে, আল্লাহর ইবাদত না করলে সেরকম ক্ষুধা লাগে। কাজ করে সে কতক্ষণে আল্লাহর শরণাপন্ন হবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে ভালোবাসবে, সেই চিন্তা এসে থাকে। আপনার ভিতরে যদি আল্লাহর প্রতি চিন্তাই না আসে, টেনশন না আসে যে আমার তো আজকে এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, কাজের ফাঁকে আমি পড়তে পারি নাই, তাহলে আপনি বুঝবেন যে আপনার এই কাজ একদিন আপনার কিছু করতে পারবে না, কোনো উপকারে আসবে না। আর যখন দেখবেন না আপনি কাজ করতেছেন কিন্তু মনটা পড়ে আছে যে কখন আজান দিবে, আমার আল্লাহর ঘর থেকে ডাক আসবে, আমি নামাজে যাব, তখন আপনার সেই কাজ সফল হবে। মহিলা মানুষের কিন্তু সংসারে অনেক কাজ থাকে, তাদের কাজের কোনো হিসাব নেই, বেহিসাবি কাজ, কিন্তু তাদের কাজ দেখা যায় না, মনে হয় সারাদিন শুয়ে থাকে, বসে থাকে। কিন্তু তাদের যে 2-3 ঘন্টার কাজ, ওই কাজগুলো কিন্তু সারাদিনের অক্লান্ত পরিশ্রমকেও হার মানায়। আপনার ঘরের মহিলাটাকে সম্মান করেন, তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সে অনেক পরিশ্রমী। ঘরের মা বউকে যে সম্মান করে না, সেই সংসারে কখনো আয় উন্নতি হয় না।